আমার বাজেট হলো বেশি না, 10 থেকে 15। হাজার নাকি লাখ? না 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 না, হাজার। এই 10 থেকে 15 হাজার। আর হলো মানে এই মার্কেটটা আমার অনেক প্রিয় একটা মার্কেট। আমি যত মানে যাই কিছু কিনি, সামান্য একটু জুতা বলেন বা যেই কিছু সিম্পল কিছু কিনতেও আমি এখানে আসি সব সময়। মানে আমার খুব ফেভারিট একটা মার্কেট, আমার ভালো লাগে। A dress with that is black, gold, blue, and pink. I also was going to buy some jewelry, and I bought some sandals. And for Eid, I went shopping here so I could get some jewelry, and we're looking for jewelry to buy. দেখা যায় রোজে যদি 2-3টা জামা কিনা হয় তার থেকে একটা বেছে পরা হয়, কিন্তু ইচ্ছা আছে এখন যেহেতু একটু মানে গরম, প্রচণ্ড গরম, তাই ইচ্ছা আছে যে 2 পিস কোটসগুলো বা সুতির যে কোনো জামা সেগুলো আর কি কেনার ইচ্ছা আছে। এবার হয়তো ভাবছি একটা পাঞ্জাবি পরবো, সাদা পাঞ্জাবি অনেক সুন্দর লাগে। আর মানে সাদা কালারটা প্লেজেন্ট লাগে অনেক, প্লাস লাইট কালারগুলোই ভালো। তার সাথে পায়জামা যেরকম থাকে, আর ফতুয়া মাঝে মধ্যে পরা হয়। বাজেট হলে পুরো আউটফিটের জন্য হয়তো 5,000 টাকার মতন। বাজেট নাই, আমি আসলে এই দেশ থেকে না, তো আমার বাজেট কোনো সময় একটা আনলিমিটেড। বাট আমি অবশ্যই বলবো একটা জামা কেনার জন্য আমি স্পেন্ড করব মোস্টলি লাইক 5-6 thousand, এরকম একটা স্পেন্ড করব একটা ড্রেসের জন্য। জুতার জন্য যেমন আমি 3-4 thousand এরকমই। আমি বুদ্ধিস্ট, কিন্তু আমি মানে ঈদ চলে আসলে আমি সবসময় মানে ঈদের জন্য কেনাকাটা করি। ঈদের নর্মালি পাঞ্জাবি এটাই বেশি প্রিফার করা হয়, তার পাশাপাশি টি শার্ট বা শার্ট, ডিপেন্ড করে যে নেসেসিটি অ্যাকচুয়ালি কিসের উপর, প্রয়োজনের উপর ভিত্তি করে। 3 পিস টাইপের বা 1 পিস এরকম টাইপের কাপড়ই পরা হয় ঈদে। বাজেটটা কেমন আপনার? বাজেট তো এখন যেটা পছন্দ হয় ওইটার উপর। বাজেটে যদি এমন হয় যে 10,000 টাকা বা 20,000 টাকার একটা জামা পছন্দ হয়েছে, সেটাও কি নিয়ে নেবেন? এখন ফ্যামিলি যদি কিনে দেয়, এখনো তো স্টুডেন্ট বলা যায় না, রিকোয়েস্ট করতে হবে ফ্যামিলিতে।